চাই রিঙ্কু তোমার 8টা যেমনে আছে এমনি আলগি দাও তো। হ্যাঁ টিপো, মোবাইল টিপো, একটা জানটা দিয়ে টিপো। এই দেখ এই এই যে মাদারি বোর্ডের এই আইসিটা গেছে গিয়া, এই আইসিটা তাহলে এখন কি করতে হইব? হ্যাঁ স্যার, আইসিটা কি করতে হইব? এটাই তো আমি জিগাইলাম, এটা কি করতে হইব? স্যার এই বোর্ডটা পুরাটাই ফালাই দিতে হইব। জানো আর একটা কান্ডাবের একটা থাবো তোমাদের, এটা কাস্টমারের কি ঠিক করতে দিছে না আমগোদারে? হেমিসা, এটা আগে হিট দিয়ে উড়াইতে হইব আইসিটা। এটা আছে না যেভাবে আইসিটারে ইয়া করতে হইব। স্যার, স্যার এটা কি সেন্টের বোতল? হ কিলিগা কেতি স্যার আমার এই যে গন্ধ করে, একটু মারতাম। কোন দেওয়ার বিষয় আধারে কমা কমা না চলে যায় জানি। এটা কি মাছ স্যার? জলে কেন? আরে হারামজাদা, এটা কি সেন্টের বোতল? তোর এতদিন ধরে কাম শিখাই, তোরা অন এটা নামই জানোস না? এটা দিয়া মাদারি বোর্ড পরিষ্কার করে। যান যান, আপনাকে কামই কোন লাগতো না, যান 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 যান, বাকেন বাকেন বাক যা। আইসি এটা সেন্টের বোতল দিতে হইল। আচ্ছা আফন মামা, তুই আনতে যে কোনো একটা সার্কিট ধরিস তো, যে কোনো একটা ধর। কি কি আমি কি আর স্যার তুই লাইন ধরে লাইছে স্যার। ও তাহলে এটার ভিতরে কারেন্ট বিশেষ আরেকটু দিলে তো তোর অবস্থা খারাপ হয়ে যেত। এতক্ষণ লাইনটা খুঁজে হয়নি। তুই কি মগা আলাদা লাইন দিয়ে চেক করা মানছে? না মামা, তুই কই যে দেখ এতটি লাইন কেমনে বার করবো, এর লাগে সহজে লাইনটা বার করে লইস। জানিস তুই জানো রে কি আছে? আনাম কারেন্ট এর দিয়ে ধরে দিছি। না স্যার, আমি লাইনটা বার করছি। এটা দে এই সান আমনে সান, এটা কতটি লাইন মানে কেমনে বার করবো, এর লেগা বার করলাম। আরে জানো আর এটা লিখে না মিটার দিছি, মিটার দিয়ে চেক করবি। ও রে, কি রে আফন, তুই মিটারের কথাটা আমার মনে করাবি না? মিটারের কথাটা আমি পুরো ভুলে গেছি। জানো আর ওরে দিয়ে কারেন্ট ধরিয়া অনক মিটার দে, মিটার বিলে দেখতে ভুলে গেছে। এই যা উঠ, তুই গিয়ে পিছে যা। কাম শিখতে আইছি কত ফেরা। আচ্ছা এই রিঙ্কু, তুমি উঠো। তোর মূল কি লক্ষ্য এ জায়গায় কাম শিখনের? স্যার আসলে আমার এরকম ইনকাম চুজ করার মতন কিছু নাই, তো এটাছে আমি আর কি মোবাইলের কাজটা শিখা নিজের ক্যারেক্টার দাঁড়া করার চিন্তা ভাবনা করতেছি। আর আমার ফ্যামিলি তো এরকম করার মতন কেউ নাই, যা আমারই দেখতে হবে স্যার, এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। আচ্ছা বুঝলাম। আচ্ছা জাহিদ, তুমি বোলা থেকে কেন আসছো? স্যার আসলে আমাদের গ্রামে তেমন ভালো মোবাইল সার্ভিসিং এর দোকান নেই, তাই আপনাদের কাছে আসছি। আমি মোবাইল সার্ভিসিং এর কিছু কাজ শিখি, ভালো প্রশিক্ষণ নিয়ে আমাদের গ্রামে ভালো একটা দোকান দিতে চাই। এই জন্যই স্যার আপনাদের এখানে প্রশিক্ষণ নিতে আসা আমার। ও মাশাআল্লাহ। আচ্ছা সাকিব, এই তুই দাঁড়া। তোর এনো মূল লক্ষ্য কি? তুই এনো কেন কাজ শিখতে আইছস? স্যার মূলত আমি এনে কেন কাজ শিখতেছি আমি নিজেও জানি না। আর লক্ষ্যের যে বিষয়টা কইছেন, ভবিষ্যৎ লক্ষ্যটা কি তাও কইতে পারি না। তবে স্যার আপনি যেন কাম শিখতে আমার খুব ভালো লাগে। দেন না যে 8 মাস ধরে শিখতেছি। স্যার আপনাদের মনে নাই, আমার তো আরো 3 মাস আগেই কোর্স শেষ, কিন্তু আমি তো যাই না। তবে স্যার মূল লক্ষ্য যদি আমি ডিপলি বলতে যাই, আমার মূল লক্ষ্য হইতাছে আমাদের ইয়ানো আরো 2 বছর থাকা। বাহ, তুমি খুব সুন্দর একটা কথা বলছো। তুমি আরো 2 বছর থাকতে চাও না? আরে জানো আর তোর দোয়ান তো দুইটা থাবু দিয়ে বাগিয়ে দিলে কেমন হয়? তুই কত বড় বেয়াদ বলে তুই আমার লগে মস্কারা করস? না স্যার, বেয়াদবি নিবেন না স্যার, বেয়াদবি মার্জনা করুন। চাস না, জানো আরে কত বড় বেয়াদ বলে আমার লগে মজা করে। এই আপন, এখন তুই ক, তুই কেন আইসস কাজ শিখ দেন? না স্যার, আসলে সত্য কথাই বলি, আমি একটা মেয়েরে খুব ভালোবাসতাম বুঝছেন। মেয়েটা আমার সাইরা দিছে। সাইরা দেওয়ার সময় আমার 8টা এরম ঝাড়াম আছে, আমার মোবাইলটা বাঞ্জে গেছে কইরা। পরে মোবাইলটা মেকারের দ্বারা দিতে ঠিক করতে 1600 টাকা লাগবে ডিসপ্লে। কিন্তু স্যার এটা কিন্তু এত দাম না, আমার একটা আইডিয়া। পরে এই দিনকে আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, আমি আপনে মোবাইল সার্ভিসিং এর কাজ শিক্ষা দেখিয়ে দিব। তোমার লক্ষ্য ঠিক আছে, কিন্তু তুমি বড় হলে এটা গাধা হইবা। লাভ স্টোরি লইছে না কাম শিখতে আয়া। মাসে কাম শিখে ফ্যামিলির লিগা আর ওইগুলা ফ্যামিলির লিগা কাম শিখবো। এই যা যা, তোর কাম শিখুন লাগতো না, দন্তর বাইরে। আয় আয় স্যার, 6টা বাজিয়ে গেছে, ছুটি দিতেন না? রেডি ভাল লাগে না আমনে। আয় হ্যাঁ, তুই আমার আগে কবি না? যা 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 যা, ছুটি যা, তাহলে তোরা থাক, আমি যাই গিয়া। আচ্ছা জাহিদ, উপরে তো থাকা খাওয়ার ব্যবস্থা আছে, ঠিক আছে? তুমি ম্যানেজারের সাথে কথা বলে তুমি উপরে চলে যাও, হ্যাঁ? আচ্ছা স্যার।
তো বন্ধুরা, এরকম দুষ্টু ছাত্রদের মতো আপনারও লক্ষ্যচ্যুত করবেন না। যে কোনো ছোটখাটো কাজ করা অথবা শেখার দ্বারা যেন আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হয়, এরকম কাজ করবেন বন্ধুরা। তো এবার যারা এইচএসসি পরীক্ষা দিয়েছেন তারা ঘরে বেকার অবসর বসে না থেকে বিভিন্ন স্কিল জব্দ করতে পারেন বন্ধুরা। তার মধ্যে অন্যতম স্কিল হতে পারে ফোন রিপেয়ারিং বন্ধুরা। আর সেই ফোন রিপেয়ারিং স্কিলটা জব্দ করতে পারেন খুব সহজেই আমার সলিউশন থেকে। আমাদের মতো এখানে তারা প্রত্যেককে আলাদা আলাদা ভাবে এবং খুব নিখুঁত ভাবে ফোন সার্ভিসিং এর কাজ শিখিয়ে থাকে বন্ধুরা, এবং খুব স্বল্প মূল্যে আর কম সময়ে। তো বন্ধুরা, বেকার এবং অবসর বসে না থেকে একটি স্কিল জব্দ করুন আর জীবনের এক ধাপ এগিয়ে যান। ভালো থাকবেন বন্ধুরা।